গুড মর্নিং সকলকে। আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে রবিবার, আর দেখলেই তো সকালবেলা ছেলের ম্যাগি হচ্ছে। ছেলে ম্যাগি খেয়ে টিউশন চলে গেছিলো। আর এইটা যে আমাদের খাবার নিয়েছি, এত বন্দোবস্ত করে খাওয়াটা নিয়েছি। তোমাদের দাদাভাই এলো তখন 11টা 40, আর খেয়ে দিয়ে ওইগুলো জল ভিজে যাই হোক করে খেয়ে নিয়ে উঠে পড়েছি। আর তোমাদের দাদাভাই চলে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আজকে ঘর দোর সব ভালো করে পরিষ্কার করেছি তো, আর জিনিসপত্র কাচা ধোয়া করছি, সেটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে একটু ফ্রাইড রাইস খাওয়া বলে সবজি আনতে আসে, ওই জন্য কী সব নিয়ে এসেছে সেটাই আমি দেখছি। যে ওকে বলেছিলাম শুধু বিমস আনতে, বিমস পাইনি, ওই কি বলে এটা বটবটি পেয়েছিল, সেটাই নিয়ে এসছে। এই যে কাটা ধোয়া সব হয়ে গেছে, আর এখন বাজে কিন্তু 12:30 পার হয়ে গেছে, 12টা 40। আর এই যে মশলা টশলা সব করে দিয়ে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে তার মধ্যে গাজর বিটটা ভেজে নিয়েছি, গাজরটা এই ফ্রাইড রাইসের সবজিটা ভেজে নিয়েছি, নিয়ে পেঁয়াজটা ভাজা বসিয়ে ওর মধ্যে আদা রসুনটা দিয়ে আবার চলে এসেছি। ছেলেকে সাবান শ্যাম্পু করিয়েছিলাম, করিয়ে দিয়ে ওকে ড্রেস টেস পরিয়ে দিয়ে ওর কান পরিষ্কার করে দিচ্ছি, পাউডার লাগিয়ে দিলাম সব। আর দিয়ে ওর কাজটা করে দিলেই তাহলে আমার আপাতত এইদিকে আর আসতে হবে না। আর এইদিকে মাংসটা করছি, আজকে দইটা দেব। আর সত্যি বলছি মাংসটা আজকে হেভি হয়েছিল, পুরো অনুষ্ঠান বাড়ির মতো গন্ধ করছিল, আর পুরো অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষাটা। আর এইদিকে চিকেনটা কষা বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি। দিয়ে বললাম যে ভাবলাম বসবো কেন, এই যেসব জিনিসপত্রগুলো কাঁচা ধোয়া করছি সেগুলো গুছিয়ে ফেলি। আর এখন কটা বাজে জানো, 1:30 পার হয়ে গেছে, এই সবে মাংসটা কষা বসালাম। আর হচ্ছে রান্না হতে হতে পুরো 2:45 বেজে গেছে। তোমাদের দাদা ভাই এসেছে 3টে বাজতে 5 মিনিট বাকি, আর আমাদের রান্না হয়েছে 3:46-এ শেষ হয়েছে রান্না। তারপরে গ্যাস ট্যাস পোছাপুছি করে তারপরে গা ধুতে গিয়েছিলাম আমি। আর সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আরও কিছু জামা কাপড় ব্যালকনিতে রয়েছে, সেগুলো শুকনো হলে পরেই গোছাবো। আর এই যে দেখো মাংসটা কষা হচ্ছে, আর হতে হতেই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর একটু কষা হবে, আর তেলটা যা ছেড়েছিল সে সুন্দর, হেভি সুন্দর হয়েছিল। আর এই যে দেখো পুরো গ্যাস টেবিলটা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন 2:20 বাজে, আমার রান্না বান্না হয়েছে, বাসন ধোয়াধুয়ি হয়েছে, কিন্তু আমার অবস্থা কী যে হয়েছে সে আর বলবো কি। সকাল থেকে চান করেছি, শ্যাম্পু করেছিলাম, চুল খুলিও নি, কিছু নয়, পুরো ঘামে। দেখো জামার কালারটাও বুঝতে পারছো, দেখো দেখো জামা পুরো ঘামেতে ভিজে গেছে, এমন অবস্থা। আর হচ্ছে সমস্ত কাজ তো আমার হয়েই গেছে। এবার আমি গাটা আগে ধুই, গা না ধুতে পারলে মাথা পুরো ফেটে যাচ্ছে, পুরো গরমেতে এরকম মনে হচ্ছে। গাটা ধুয়ে একটু শান্তিতে বসবো। আর পাশে সেই একজন তো শ্রাদ্ধ বাড়ি হচ্ছে, পুরে বাপরে সে তিরপল খাটানো আছে, যেমন গরম আসছে আর তেমন খাবারের গন্ধ আসছে। বাপরে বাপ কী যে কষ্ট হচ্ছে, একে গরমের কষ্ট, তারপরে এইসবের গন্ধ কষ্ট, মানে মাথা ধরে গেছে আমার, এমন কষ্ট হচ্ছে। আর দেখলেই তো বেসিন টেসিন সমস্ত, মানে বেসিন টেসিন নয়, এই রান্নাঘরের ওগুলো সব দেয়ালগুলো সব পরিষ্কার করলাম, করে বেসিন টেসিন সব মানে মাঝামাঝি করে রেখে সমস্ত কাজ কমপ্লিট করলাম। চলো তোমাদেরকে তবু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো গ্যাস ট্যাস পোছা, পুরো দেয়ালটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই আম এনেছিল, আমটা ধুয়ে রেখেছি, কালকে আবার সোমবার আছে, কালকে ঠাকুরকেও একটু দিয়ে দেবো। আর এই যে বাসন কোসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কাজ হয়ে গেছে, শুধু পর্দাগুলো টাঙাতে পারিনি। আর এখানে রান্না করে ঢাকা দেওয়া রয়েছে। সকালবেলা বসে বসে ঘর পুছেছি শ্যাম্পু দিয়ে, একবারে ভালো করে, এত মানে চুল বেরিয়েছে শুধু। আর ছেলেকে যে ও চান টান করে দিয়েছি, তখন তো দেখেইছো, যতটা পেরেছি আজকে শেয়ার করেছি। আর হচ্ছে যে ভালো লাগলে তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে অবশ্যই আমি ভালো ভিডিও দেবো। আমি কাদের জন্য ভিডিও করব, তোমরা যদি না দেখো বলো, ভিডিওটা আমি নিজের উৎসাহ করছি। তোমরা হয়তো ভাববে যে ভিডিওটার জন্য এত লোককে কেন বলছে বারবার, ভিডিওটা সবাই দেখার জন্যই আমি ভিডিওটা বানাই, বলো না। ভিডিও যদি কেউ না দেখে, কারো এনার্জি থাকে, আমি একটা কাজে নেমেছি মানে আমাকে তো ইচ্ছা করবেই আমি উপরে ওঠার। আমি কি কোনো মানুষের ইচ্ছা করে নিচের দিকে নেমে যাওয়া? তাই তো নয় বলো। আর হচ্ছে যে আমারও তো ইচ্ছা করে উপরে ওঠার, নিজের পায়ে দাঁড়ানোর, নিজের কিছু করার ক্ষমতা রাখবো, সেইটা নিজেরও তো ইচ্ছা করে। তাই জন্যই তোমাদেরকে বারবার বলছি, তোমাদের সাপোর্ট ছাড়া এটা আমি কিছুতেই করতে পারবো না। তোমরা সাপোর্ট করলেই তবে আমি এগিয়ে যেতে পারবো। আর চলো আর বেশি কথা বলবো না, এবার আমি যাই, গাটা ধুতে যাই। আর কি বানিয়েছেন খুলবেন না? এইটা ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে, আর তাই চিকেন কষা, আর একটা স্যালাড বানাচ্ছে। বলো তুমি
এই যে দেখো খাবারটা এখন বেড়ে নিচ্ছি। এখানে ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাডটা করেছি। স্যালাডটা হচ্ছে ওই বিট বলছি গাজর, শসা, পেঁয়াজ আর দই, লেবু, লঙ্কা এইসব দিয়েই করেছি। আর সবার খাবারগুলো বেড়ে নিচ্ছি, প্লেটের মধ্যেই মাংসটা নিয়ে নিচ্ছি, আর বাটি টাটি করলাম না। আর হচ্ছে যে একবার তোমাদের দাদাভাইকে বললাম ভালো করে ভিডিও করে দিতে, ও কোনো রকমে যাই হোক করে দিয়েছে। আর এটা হচ্ছে দুপুর খেয়ে দিয়ে কিছুক্ষণ পর বসার পর তোমাদের দাদাভাই রাবড়ি এনেছিল, সেটাই খাচ্ছি। আজকে সারাটা দিন শুধু খেয়েছি, খাওয়া ছাড়া আজকে মনে হয় কিছু কাজ হয়নি। আর সন্ধ্যেবেলা চা করেছিলাম, যে আমার ছেলে বললো চা খাবো, ছেলে বায়না করলো ধোসা খাবো, ওর বাবা ধোসা নিয়ে এসেছিলো। ধোসাটা কিন্তু খেতে বেশ ভালোই হয় এখানের, মানে এই ধোসাটা আছে। খাওয়া দাওয়া চলছে, ধোসাটা খাওয়া দাওয়ার পর দেখো এটা কে খাবে? এইটা সোনাই খাবে না। এইটা কে খাবে? এইটা মামা খাবে না। এটা মামা খাবে না। এটা সোনাই খাচ্ছে জুটা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন কটা বাজে গো? 8:30 বাজে। সারাদিন শুধু কি খেয়েছি সেইগুলোই দেখিয়েছি আজকে। তার কারণ হচ্ছে আজকে এত গরম যে কি বলবো। এই যে চলে এসছে থামস আপ খাচ্ছে। আর এত গরম যে জীবন পুরো যেন বেরিয়ে যাচ্ছে, যে সব জায়গাতেই গরম। মায়েদেরকে ফোন করেছি, তারাও বলছে গরম। ভাই কলকাতায় আছে, সেখানেও বলছে গরম। মানে প্রচুর গরম আজকে, এত গরম জীবন পুরো বেরিয়ে যাচ্ছে। যে কারণে ভিডিও তো কিছু শ্যুট করতেই পারিনি গরমের চক্করে। আর ফোনে কি হয়েছিল, আমার ভিডিও নিচ্ছিলই না, আর ওই জন্য ভিডিও করতেই পারিনি। সারাদিন যা খেয়েছি সেইগুলোই তোমাদের সাথে টুকিটাকি দেখিয়েছি। আর এখন হচ্ছে থামস আপটা খাচ্ছিলাম, খেতে খেতে আবার রেখেও দিয়েছি, খাই। আর আমাদের গ্লাসগুলো রোজ বার করবো, গ্লাস রোজ ভেঙে যায় আমার, কেন জানি না। গ্লাস, কাঁচের গ্লাস একদম আমার কাছে থাকতে চায় না। আর একটাই আপাতত এখন ওই ছেলে বার করে রেখেছি, সেটা ছেলের কাছে বাবান পড়ে যাবে, গ্লাসটাই ভাঙবে এক্ষুনি। আর হচ্ছে ছেলের কাছে রয়েছে, ভাঙবে দেখো না, নিয়ে যাওয়ার ছোটাছুটি করছে। আর এখানে দেখো দুপুরবেলার মাংস আর একটু ফ্রাইড রাইস আছে, হচ্ছে যে করে রেখেছি। ওখানে ছিল কিন্তু এত গরম দুপুরবেলা থেকে, যে ঘরে একটু রাখলে একটু ঘরে এসিটা চলছিল, ঠান্ডার মধ্যে থাকতো। ফ্রিজে ঢোকায়নি, ফ্রিজে ঢোকালে একটু হয়ে যাবে বলে। আর রান্না হলে তো 2:45-র সময়, আর বলে ফ্রিজে ঢোকাবো, ফ্রিজে ঢোকালে আবার এই ফ্রিজ পরিষ্কার করেছি, ওই জন্য আর ফ্রিজে ঢোকায়নি। আর তারপরে এখন আমরা এসিটা চালিয়েছি বলে আমি বলি ভিতরে ঘরে রাখি, না হলে খারাপ হয়ে যাবে, রাত্রিরে আর খেতে পারবো না। আর রাত্রিরে দুজনে, আমি আর আমার ছেলে ফ্রাইড রাইসটা খেয়ে নেবো, আমরা খেতে খুব ভালোবাসি ফ্রাইড রাইস। আর তোমাদের দাদাভাইকে ওর জন্য 2টো রুটি করে দেবো, ওর রুটি আর মাংস আছে, ওর খাওয়া হয়ে যাবে। আর রাত্রিরে রান্না বলতে শুধু রুটিই করবো, ওই 3টে রুটি করতেই আজকে জীবন বেরিয়ে যাবে, আর কিছুই নয়। আর চলো, সবার খাওয়া গেছে, আমারটাই গরম হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নিই, আর পরে একবারে দেখা হচ্ছে। থামস আপ খেয়ে নিয়ে হজম করে নিয়েছি, নিয়ে রাত্রিরের খাবার খাচ্ছি। আর ভয়েস দেওয়ার সময় তোমরা যদি কোনো আওয়াজ পাও একটু ম্যানেজ করে নিও। আমার ছেলেটা এত বদমাইশ, বলছে একটু মানে সাউন্ডটা কমানো, টিভি কমাচ্ছে না। আর গরমের মধ্যে আমি ঘরেই বসে আছি তো, সেই কারণে। আর চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, দেখাবে নতুন।